আমি যে কত পরিমাণে অলস একটা মানুষ সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি পরিমাণে ভালো আছেন। এটা ছিল ঈদের পরপরই আমাদের ঘুরতে যাওয়া। এ থেকে ভেবে রেখেছিলাম ঈদের 3 দিন পর আমরা ঘুরতে বের হব। সাজুগুজু করে রেডিও হয়ে গেলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব বুঝতে পারছিলাম না। এই পরিমাণে গরম ছিল, আমি বেশি দূরে কোথাও যেতে চাচ্ছিলাম না। সময় মানুষ অনেক দূরে দূরে ঘুরতে যায়, কিন্তু আমার পক্ষে এইরকম জার্নি করে এত দূরে যাওয়া সম্ভব না। কাছে একটা সুন্দর রিসোর্ট ছিল, তাই ভাবলাম আমরা যে ওখান থেকেই ঘুরে আসি। এই রিসোর্টটাও কিন্তু মোটামুটি ভালোই সুন্দর ছিল। সাথে সাথে আমি অনেক বড় একটা বিশাল মাঠ দেখতে পাই, যেটার মধ্যে আমি কিছুক্ষণ দৌড়াদৌড়ি করি এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, কিছুক্ষণ দোল খাই। মানে এখানে দোলনাও ছিল। এখানে আমার বসার পর তো আমার উঠতেই মন চাচ্ছিল না, মনে হচ্ছিল যে আমি সারাটা দিন এখানে বসে কাটিয়ে ফেলি। কিন্তু না, এটা করা যাবে না, কারণ আমি এক জায়গায় ঘুরতে আসছি। এটা পুরো জায়গাটা আমাকে ঘুরে দেখতে হবে যে কোথায় কি আছে। জায়গাটা পুরোটাই সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে ভরপুর ছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর আমি আরেকটা দোলনা পেয়ে যাই। আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম, আর এখানে বসে থাকতে অনেক বেশি ভালো লাগছিল। অনেক বেশি রোদ ছিল, কিন্তু গাছগাছালি থাকার কারণে আমার এতটা রোদ লাগেনি। আমার ক্যামেরাম্যানকে বলছিলাম যে আমাকে পিছন থেকে দিয়ে দোল দাও, আমি একা একা দোল খেতে পারছিলাম না। আমাকে এত জোরে জোরে দোল দিচ্ছিল যে আমি ভয় পেয়ে এখান থেকে উঠে গিয়েছি। দেখা যেত কিছুক্ষণ পর আমাকে ধাক্কা মেরে ফেলেই দিছে। এখান থেকে হেঁটে হেঁটে আরেকটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গিয়ে দেখি কি কি আছে এই জায়গাতে। আর এখানে এসে দেখি যে ছোটখাটো একটা পার্কের মতন জায়গা আছে, বাচ্চারা খেলাধুলা করছিল। আর আমিও তো একটা বাচ্চাই, তাই না? আমিও চলে এসেছি একটা চায়ের কাপে বসতে। আর চায়ের কাপে বসে আমাকে এমন ঘুরানি দিছে, ঘুরানি খেয়ে আমি ঠিকঠাক মতন দাঁড়াতে পারছিলাম না, আমার মাথা প্রচুর পরিমাণে ঘুরাচ্ছিল। সে এসে আমাকে বলছিল যে তুমি এখানে বসে আছো কেন, আর কি ঘুরে দেখবে না? আমি তাকে বলে দেই যে তোমার সাথে আর কোনো কথা নাই, তুমি যেটা করছো খুবই খারাপ করছো আমার সাথে। আমি কিছুক্ষণ বসে বসে দোল খাচ্ছিলাম, যদিও এটা অনেক বেশি পরিমাণে ছোট ছিল, তবে আমার ভালোই লাগছিল। এরপর চিন্তা করলাম বসে থাকলে হবে না, পুরাটা জায়গা ঘুরে ঘুরে দেখতে হবে। আমার পুরাটা জায়গা ঘুরে ঘুরে দেখার সাহস আমার হচ্ছিল না, কারণ ওই দিন এত পরিমাণে গরম ছিল আর এত পরিমাণে রোদ ছিল যা বলার বাহিরে। পর এইরকম হাঁস দেখতে পাই আমি। হাঁসগুলোর নাম কি কে কে জানেন কমেন্ট করে জানাবেন আমাকে। এগুলোকে একটু দৌড়ানি দিচ্ছিলাম। এখানে প্রায় আমাদের অনেকক্ষণ পর্যন্ত থাকা হয়েছে। আমরা চিন্তা করছিলাম যে এখন এখান থেকে বের হয়ে যাব আমরা। এর মধ্যে আমার ক্যামেরাম্যান তার পুরনো প্রেমিকের জুতা খুঁজে পায়। আর এই জুতাটা দেখে তার পুরনো প্রেমিকের কথা মনে পড়ে যায়। এখানে তাকে বলতেছিলাম যে কোথায় তোমার পুরনো প্রেমিকের জুতাটা একটু দেখি। সে এখানে আমাকে জুতাটা দেখাচ্ছিল, আর জুতাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমরা ওখান থেকে বের হয়ে সোজা চলে যাই একটা রেস্টুরেন্টে। আমাদের দুজনেরই প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল। তাদের মেনু কার্ডটা দেখছিলাম, এখানে দেখছিলাম যে কি কি আছে। এখানে আমরা রাইস নিয়েছিলাম, কারণ আমাদের অনেক পরিমাণে ক্ষুধা লেগেছিল। এটা ছিল একদম দুপুর টাইম, যে সময় অনেক বেশি পরিমাণে এমনিতেই ক্ষুধা লাগে। পেট ভরে ভালো মতন খেয়ে নেই। শেষে একটা ঠান্ডা ঠান্ডা মিল্ক শেক খাই, খেতে ভালোই লাগছিল আমার। এরপর আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ।